হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো মাশরুম মশলা। মাশরুম মশলা করতে গেলে প্রথমে বাজারে মাশরুমের যে মাশরুমগুলো দেখছো তোমরা, এরকম মাশরুমের প্যাকেট কিনতে পাওয়া যায়। প্রাইস 60 টাকা বা 70 টাকা নিতে পারে। তো মাশরুমগুলো আমি প্রথমে বাজার থেকে কিনে নিয়েছিলাম। নিয়ে বাড়ি এসে ভালো করে গরম জলের মধ্যে অনেকক্ষণ, মোটামুটি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে মাশরুমের যে নিচের দিকে কিছু অংশ থাকে, যেহেতু এটা মাটিতে হয়, তো নিচের দিকে যে অংশটা থাকে সেটা আলাদা করে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। আর দুটো করে ভাগ করে নিচ্ছিলাম মাশরুমের সাইজ অনুযায়ী। যেটা মনে হচ্ছে যে আমার দুটো সাইজ হলে মাশরুমটা ঠিকঠাক থাকবে, আর যেটা 4টে সাইজ করা যাবে সেটা 4টে সাইজ করছিলাম। তো তারপরে আমি কড়াই বসিয়ে গ্যাসে তেল দিয়েছি। তারপরে সেটা গরম হবার পরে একটু জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি লালচে যতক্ষণ না হচ্ছে, আর পেঁয়াজের মধ্যে অল্প নুনও দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর লাল ভাবটা চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। মোটামুটি পেঁয়াজটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতন আমার তো টাইম তো লেগেইছে। এটা স্পিডে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি টাইম লেগেছিলো। তবু আমি নুন দিয়েছিলাম বলে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছিলো। আর লালচেও একটু লালচে লালচে ভাবও এসেছিলো। তারপরে এতে আদা রসুন আলাদা করে আমি হামানদিস্তাতে আমি থেতো করে নিয়েছিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওতে। একটা কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে, তেলে দিলে একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার, তো সেইটা বেশ ভালোই লাগে গন্ধটা। তো যাই হোক, তারপরে একটু চিনিও দিয়েছিলাম, একটু লালচে যাতে ভাব আসে তার জন্যে। আর তারপরে একে একে যে কটা মশলা দেওয়া যেতে পারে বা সেদিন ঘরে যেটা তরকারিতে দিলে খেতে ভালো লাগবে সেরকম যা মশলা ছিল আমি মোটামুটি দিয়েছিলাম। তো হলুদ তো দিতেই হবে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো ছিল, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা যখন দিয়েছি, যাতে আদা রসুন তো দিয়েছি, এবার তেলে দিলে কি হয়, ওটা একটু তিতো তিতো ভাব চলে আসে, তো আমি ওই জন্য হালকা একটু জলও দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে ওটাকে অনেকক্ষণ ধরে তেলের মধ্যেই কষাচ্ছিলাম। দেখো মোটামুটি অনেকক্ষণ ধরেই মশলাটা কষাচ্ছিলাম, যতক্ষণ না মশলাটা ছেড়ে একটা আলাদা তেল বার না হচ্ছে। আর অল্প অল্প করে জলও দিচ্ছিলাম। জল দেওয়ার পরেও আমি আরও অনেকক্ষণ ধরে মশলাটা কষাচ্ছিলাম। দেওয়ার পরে কিছুটা সময় মশলাটা কষানোর পরে মাশরুমটা দিয়ে দিয়েছিলাম। এবার মাশরুমটা তো ওটা এমনি নরম, আর কড়াইতে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে মাশরুমটা একটু নরম হয়ে আসে। যাই হোক, আর সাথে একটু টমেটো সসও দিয়েছিলাম। টমেটো সস দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করছিলাম। দেখো মোটামুটি হয়েই এসেছে আমার মাশরুম মশলা। এটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো,
রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে। আমি যেভাবে দেখাচ্ছি, আগে আমি ভিডিও শেয়ার করেছি, সেখানেও বলেছি, তোমরা প্লিজ জানিও কমেন্ট বক্সে যে রেসিপিগুলো কেমন লাগছে, বাড়িতে ট্রাই করো। অলরেডি আমার মাশরুম মশলা রেডি হয়েই এসেছে। কালারটা জাস্ট দারুণ এসেছে, খেতেও ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও প্লিজ। কিছুক্ষণ আমি ঢাকা দিয়েও রেখেছিলাম যাতে আরেকটু মাশরুমটা আরেকটু সফট হয়ে আসে। ওকে, ঠিকঠাক আমার তো মাশরুম মশলা রেডি। তাহলে রেসিপি তো আমি তোমাদেরকে বলে দিলাম, শেয়ারও করে দিলাম। এবার তোমরা বাড়িতে ট্রাই করো, যেভাবে আমি করলাম সেভাবে বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও কেমন হয়েছে। ওকে, বাই, আজকের মতো টাটা।